মানে ছেলেটাকে বাঁচানোর জন্য কত রকমের মিথ্যা কথা বলতে পারে। এরকম ভাবে তুই সংসারটা ভেঙে দিলি। জানো না বলো, সুপর্ণার নামটা শুনতে পেয়েছি। বলো, দুটো ভালো বন্ধু জোগাড় করো, চোরে সাক্ষী বাঁকাল হয় দুটো। প্যাকেট বলেছে, ও কোল্ড ড্রিঙ্কস বলেছে, তাতে তোমার কি? মিথ্যা কথা কেন বলছো? আমি নন্দিনীকে বলেছি যে কালকে সারাদিন তোদের সাথেই ছিলাম, আর অন্য কোথাও ছিলাম না। আমি 3 ঘন্টা কোথায় ছিলে বলো? ওদের সঙ্গে মিশে তুমিও চিটিং বাজ হচ্ছে, আর তোমার সঙ্গে মিশে ওরাও চিটিং বাজ হচ্ছে, মানে সব। আমি জানি না, ও তো ফোন করে ডাকছে। কি হয়েছে? হ্যাঁ, একটা প্রবলেম আছে। কি হয়েছে? কালকে আমি সুপর্ণার সাথে একটু বেরিয়েছিলাম, আমার বান্ধবী সুপর্ণা। এবার আমাকে বলিস না, কি হয়েছে? কোথায় গেছিলি? বান্ধবী হয় আমার, ঠিক আছে? ওর সঙ্গে একটু ঘুরতে গেছিলাম, ওর একটু প্রবলেম হয়েছে, তাই জন্য আমাকে। ঘুরতে গেছিলিস তুই? শোন, প্রবলেমটাকে আরে প্রবলেম হয়েছে ওর, একটু আমার সাথে শেয়ার করবে বলে আমাকে ডেকেছিল, যে আসো একটু একটু প্রবলেম আছে, একটু শেয়ার করবো। अच्छा আবার কি সে? আমাকেও তো শেয়ার করতে হবে। যাই হোক, এবারে প্রবলেমটা এটাই হয়েছে যে আমি সুপর্ণার সঙ্গে ঘুরতে গেছি, আমাকে কেউ দেখতে পেয়ে গেছে, হয়তো নন্দিনীকে বলে দিয়েছে। নন্দিনী সন্দেহ করছে এখন আমাকে ওটা নিয়ে। बड़ी जल्दी मान गई ये बात। ঠিক আছে, আমি নন্দিনীকে বলেছি যে কালকে সারাদিন তোদের সাথেই ছিলাম, আর অন্য কোথাও ছিলাম না। আমি এই জন্যই ডেকেছে আমাদের। একটু ও জিজ্ঞেস করলে কি বলবো? জল খাও। ওদেরকে ফোন করেছিল? হুম, কি হয়েছে? কথা আছে। দে দে দে, কি হয়েছে জলটা দে। তোমারও তো শোনার কি আছে, কি কথা আছে? বল। তুমি ওইদিকে যাও, বাইরে যাও। তো গাইস, ভিডিওতে আগে যাওয়ার আগে এই গরমে তোমাদেরকে ফ্রেশ ফিল করানোর জন্য আমি নিয়ে চলে এসেছি কিন্তু মামা আর্থের নিউলি লঞ্চড ইনটু দ্য ওয়েবস পারফিউম, যেটা কিন্তু তোমাদেরকে সারাদিন ফ্রেশ ফিল করাবে, আর হ্যাঁ, নিজেদের কনফিডেন্সটাকে আরো বুস্ট করবে। এই ফ্রেগনেন্সটার কিন্তু 3টে নোট আছে। টপ নোটে ল্যাভেন্ডার, বার্গামট, মিডিল নোটে ভাইলেট, অ্যাকোয়াটিক, বেস নোটে কিন্তু আছে সুগন্ধি, দেবদারু কাঠ ও কস্তুরি। আর এই মামা আর্থ ইনটু দ্য ওয়েব পারফিউমটা কিন্তু অনেক লং লাস্টিং পারফিউম। এই পারফিউমটা কিন্তু তোমরা অফিস, জিম এবং যে কোনো পার্টি ওয়্যারেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। আর তোমরা তো জানোই মামা আর্থের প্রতিটা প্রোডাক্ট কিন্তু ডার্মোলজিক্যালি টেস্টেড। এর এমআরপি কিন্তু আছে 899 টাকা। তাছাড়া কিন্তু মামা আর্থের প্রতিটা প্রোডাক্ট কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, এর মধ্যে কোনো রকম হার্মফুল কেমিক্যাল তোমরা পাবেই না। আমি কিন্তু তোমাদেরকে হাইলি রিকমেন্ড করবো এই মামা আর্থের ইনটু দ্য ওয়েব পারফিউমটা। মামা আর্থ কিন্তু সবসময় তোমাদের ফিডব্যাকটাকে শোনে, এই কারণেই তারা তাদের অনিয়ন শ্যাম্পুটাকে আরো ইমপ্রুভ করেছে শুধুমাত্র তোমাদের ফিডব্যাকেরই জন্য। আর তারা কিন্তু খুব রিসার্চ করে যে কিভাবে আরো বেটার কোয়ালিটির প্রোডাক্ট তোমাদেরকে দিতে পারবে এবং আরো প্রোডাক্টটাকে কিভাবে আপগ্রেড করতে পারবে। তো গাইস, স্ক্রিনে দেওয়া এই ম্যাজিক্যাল কুপন কোড vlogify 2024 ব্যবহার করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আরো 20% পর্যন্ত এক্সট্রা ডিসকাউন্ট। আর হ্যাঁ, মামা আর্থের প্রতিটা প্রোডাক্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মামা আর্থের নিজস্ব অ্যাপে, নিজস্ব ওয়েবসাইটে, এছাড়াও ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা এবং পার্পেল.com এর মতো বড় বড় ওয়েবসাইটেও। আর হ্যাঁ, তোমরা যদি কোনো সময় অফলাইন পারচেসিং করে থাকো তোমাদেরই নিয়ারেস্ট স্টোর থেকে, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কি একটা কমেন্ট করে জানিয়ে দিও, আর না হলে আমাকে পার্সোনাল মেসেজ করতে পারো, আমার কিন্তু খুব ভালো লাগবে। তো গাইস, আমি কিন্তু এই পারফিউমের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাড়াতাড়ি যাও, শপিং করো, আর এই গরমে ফ্রেশ থাকো। আমি এখানেই আছি, শুনে একটু চেপে বস। কালকে কোথায় গেছিলে তোমরা? কোথায়? বাইপাসে চা খেতে। বাইপাসে যাবে তো? কামাল গাছি। কোথায় গেছিলে তুমি কালকে? আমরা কালকে কাটাখালে গেলাম না? হ্যাঁ, কাটাখালে গিয়ে তারপর বাইপাসে গেছি। হ্যাঁ, কাটাখাল আর বাইপাস, আচ্ছা, কাটাখাল বাইপাস সব আলাদা। কাটাখালে গিয়ে কাটাখালে আলাদা। কাটাখাল থেকে বাইপাসে গেছি। ওইখান থেকে তারপরে কামাল গাছি বাড়ি। কে কে গেছিলে? কি আবার একটা স্কুটিতে কত না, তিনজনই গেছিলাম। আমরা তিনজনই ছিল। चीटिंग करता है तू। তিনজনই বাইপাসে তিনজনে গাড়িতে করে গেছিলে? হ্যাঁ, ঠিকই। তা আমাদের এখানে কনসা পুলিশ আছে, সব কি আছে? ওখানে পুলিশ থাকে না? তা আমাদের এখানে থোড়ি পুলিশ আছে। কামাল গাছির একটু আগে রথতলার ওখানে। তা কখন গেছিলে তোমরা, কটার সময়? 6টায়। কটার সময় গেছিলে বাড়ি থেকে? কটার সময় বেরোলে বলো না, কটার সময় বেরোলে বাড়ি থেকে? 3টের সময়। তাহলে 3 ঘন্টা কোথায় ছিলে?
ওরা বলছে 6টার সময়, তুমি বলছো 3টের সময়, তাহলে 3 ঘন্টা কোথায় ছিলে বলো? 3 ঘন্টা আমাদের বাড়িতে ছিল তো, আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে ছিল, হ্যাঁ, ওদের বাড়িতে ক্যারাম আমাদের বাড়িতে খেলছিল, ক্যারাম তারপরে খেলছিলাম, আমি এলাম, তারপরে তারপর একসাথে ওর জন্য দেরি হয়েছে, মানে আমরা 3টে আমার তো- থেকে 6টা পর্যন্ত আমরা ক্যারাম খেলে আমি তো তারপর অফিস থেকে- বাড়িতে গেছি। সব মানে সহ্য করা যায়, মিথ্যে কথা সহ্য করা যায় না, জানো তো? কি মিথ্যে কথা বলছি আমরা? তোমাদের চোখে মুখে বোঝা যাচ্ছে তোমরা মিথ্যে কথা বলো। কি মিথ্যে? আজব তো। তোমার মিথ্যে কথা বলে কি লাভ হবে? মিথ্যা কথা বলে লাভ আছে? কি মিথ্যে কথাটা তোমার কেন মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? কালকে দেখে খালি সন্দেহ করে যাচ্ছে। তোমার মনে এই মানে বিয়ের এত বছর পরেও কারোর সাথে কিছু কি করবে? খেলে গিয়ে? কি বল খেলে? কি খেলাম? কি আবার খেলাম? যা খাই আমরা বাইরে গিয়ে। বলো কি খেয়ে, এটাও তো নিশ্চয়ই ভুলে যাওনি, বলো কি খেয়েছো? চা খেয়েছি। আরে বললাম না তো। চা খেলাম, তারপরে দাঁড়াও আমি কথা বলছি তো। ফিশ ফিঙ্গার খেলাম। পকোড়া কি চা? ওই যে মহামায়াতলায় পকোড়া দোকানটা আছে না, পকোড়া, গেছিলাম, হ্যাঁ। ওখানে গেছিলাম। চা খেয়েছো তোমরা কাটাখালে, মানে বাইপাস থেকে ঘুরে এসে চা খেয়েছো তোমরা কাটাখালে, কিন্তু ফিশ ফিঙ্গার পকোড়া মহামায়াতলা খেয়েছো। আর তারপরে ये फंस गया सी है। কামাল গাছি থেকে মোহাম্মদ হ্যাঁ একটুখানি। আচ্ছা ঠিক আছে, তারপরে তারপরে আর কি? আর কি, আর কিছু খাও? তারপরে চলে চলে এলাম, আসলাম। একটা মারছিলাম মেরে, তারপরে তুমি কি কি খেয়েছো বলছিলে? ওই জন্য আর খেলে না? বাড়িতে তো আর খেলে না রাত্রিরে, বললে অনেক কিছু খেয়ে এসছি, আমার পেট ভর্তি। চা খেলে পেট ভর্তি হয়ে আরে যায়? ওইসব খেয়ে তারপর আমি ভেজ চাও খেয়েছি। বল ভেজ চাও খেলাম হ্যাঁ না? ইচ্ছাও খেলো তো। बस हवा निकल गई। ইচ্ছাও গেছিলাম মোহাম্মদ ওই মহামায়াতলা। মোহাম্মদ ওটা ওই দোকানে চাউমিনও পাওয়া যায়? হ্যাঁ ওখানে পাওয়া যাচ্ছে। আমি যাইনি আগে। মনে আরে ও তো ওই- সুভাষগ্রামে আরে বৌদির দোকান থেকে খেয়েছি। পকোড়া খেয়েছি, ওরা পকোড়া ওরা খেয়েছি। বৌদির দোকান থেকে খেলে মনে নেই? তারপর কোয়ালিটি রেস্টুরেন্ট থেকে আমরা ভেজ চাও খেয়েছি। হ্যাঁ झूठ बोलो बार बार झूठ बोलो। বই তো কোয়ালিটি রেস্টুরেন্ট। কোয়ালিটি রেস্টুরেন্টটা কোথায়? ও সেটা তো বাড়িপুরে। না না সুভাষগ্রামে আছে। বৌদির দোকান। ওটা আরে, কোয়ালিটি রেস্টুরেন্ট? হ্যাঁ ওই তো পাশের টাইম আছে তো। কোয়ালিটি কোয়ালিটি কোয়ালিটি। রেস্টুরেন্টে আমরা খেয়েছি। আর কিছু জিজ্ঞাসা করার আছে? হলো তো? আমরা একসাথে ছিলাম, বুঝতে আরে পারলে? তুমি এক সন্দেহ করো না, ও সব নরমাল আছে। তা ও কালকে কি পরে গেছিল? ওই তো সাদা জামাটা গেঞ্জিটা আর কালকে আমি লাল জামা পরে গেলাম না? ও হ্যাঁ ওটা তো আগের দিন পড়েছিল, আগের দিন। হ্যাঁ কালকে তো লাল। তোমরা প্রথমেই সব ভুলে যাচ্ছে, তারপরে ও এটা পরে গেছিল, ও এটা খেয়েছিল। আরে না ব্যাপারটা কি, লাল গেঞ্জি তো আগের দিন, না লাল গেঞ্জি তো কালকে পড়েছিল, সাদা জামাটা আগের দিন আগের পরেছিল। দিন আগের দিন। ওই জন্য ভুলে গেছে। অত কেউ হ্যাঁ মনে রাখে- প্রত্যেকদিন দেখা হলে কি অত মাথায় থাকে কোন দিন কি পড়ছে? হ্যাঁ, কি কি बड़ा हरामी हो बेटा। কি বউ নাকি সব কিছু মনে আমি- নেই? ও কালকে জামা কি পরেছে। পরেছিল বলো তো? কে? ও কালকে কি পরে গেছিল? আমি ওই সাদা গেঞ্জিটা মনে তোমাকে নেই? বলতে বলেছি। এ কালকে কি পরে গেছিল? ও কালকে একটা ফর্মাল শার্ট আর একটা ফর্মাল প্যান্ট পরেছিল, ও যেহেতু ওটাই তো ওর ড্রেস। অফিস থেকে এসেছিল। অফিস থেকে ওটাই ওর এসেছিল। ড্রেস, ফর্মাল শার্ট আর প্যান্ট। এটা নরমালি আমরা সবাই জানি। মিথ্যে কথা, মিথ্যেবাদী। কি মিথ্যে কথা বলেছি? তোমার মতো সব চিটিংবাজ normal আছে, দুনিয়ায় normal নেই, আছে। ঠিক আছে? আর তোমার সঙ্গে পড়ে মানে ওই ওদের সঙ্গে মিশে তুমিও চিটিংবাজ হচ্ছে, আর তোমার সঙ্গে মিশে ওরাও চিটিংবাজ হচ্ছে, মানে সব তিনটে একটা বড় চিটিংবাজ। प्यारी समझ गई। যা আসলে কি চিটিং বাড়ি মানে করলাম? একজন আমরা তো কালকে একসাথে ছিলাম, বললাম তো। চোরের সাক্ষী মাতাল একজন। তুমি অত কথা বলতে তুমি আমার সাথে আমি যেটা বলছি সেটা শুনবে। একজন কথা বলছো, মিথ্যে বলছো, ঠিক হচ্ছে, তার সাথে সাথে আরো দুজন সায় দিচ্ছে, যে বলবে না না মিথ্যে জিনিসটা ভুল, সেটা না। চোরের আরে সাক্ষী মাতাল মিথ্যে সব গো, সত্যি আমরা একসাথে একসাথেই ছিলাম। একসাথে ছিলে, মিথ্যে কথা তোমার বলেছিলে। সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। সব প্রশ্নের উত্তর দিল, কালকে বললো তো গাঁদাখড়ের মতো উত্তর দিচ্ছে। লাল জামা পরে গেছিল, ভেজ চাও খেয়েছি, কাটাকাল থেকে আবার বাইপাসে গেছে, আর কি চাই? চুপ করো। তুমি চা খেয়েছো, কাটাখালি আর পকোড়া খেয়েছো হচ্ছে মহামায়াতলায়। একটা পকোড়া তো আমরা ওখানেই খেতে চাই। আমার সঙ্গে বেশি ইয়ে করতে আসবে না, আমি বলে দিচ্ছি। আর মিথ্যে ভেজ কথা। চাও খেয়েছি কোয়ালিটি রেস্টুরেন্টে বৌদির। বৌদির দোকানে। চোরের সাক্ষী মাতাল হয়ে যাচ্ছে সব। আর কি জানতে চাও তুমি? ভুলটাকে ভুল বলো না। তুমি সব সন্দেহটা normal। কেন করছো? সন্দেহটা কেন করছো? একজন মিথ্যা কথা বলবে, তার সাথে সাথে আরে সবাই না ছাই মিথ্যে দেবে। কথা কেন? ভুল যেটা হচ্ছে সেটা বলে না, ও মিথ্যা কথা বলছে। বল আরে কালকে একসাথে কি ছিলাম। মিথ্যা কথা বলছি? আমি বলছি তোমরা আমি বুক চিতিয়ে আমি সত্যি কথা বলছি। 6টার সময় ঘুরতে গেলেও 7টার সময় মসজিদ মোড়ে কি করছিল? হ্যাঁ, মা তো ঘুরে এসে বললো যে 7টার সময় ও শুভমকে দেখলাম মোড়ের মাথায় ফুচকা খাচ্ছে, তাও আবার মেয়েদের মতো করে। এত এত ফুচকা নাকি ও খাচ্ছিল, মা দেখে এসছে।
ও ওখান থেকে 1 ঘন্টার জন্য এসেছিল, বলেই এসেছিল, ফুচকা খেয়ে আবার চলে গেছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? এ আমাকে দেখে কি মনে হয়? সত্যি কথা বলবে নাকি নালে ওদের সামনে কিন্তু বলে দিচ্ছি। তুমি কি করছো এটা ওদের সামনে? তাহলে তুমি সত্যি কথা বলো। তো বলছি তো সত্যি কথা। ওরা মিথ্যে কথা বলছে বলেই ওদের সামনে করছে, ওরা লাগছে, সত্যি কথা বলতে করতাম না। বলো। আরে আর কি মারছি, শোনো আমি বলি। বল। শুভম এখানে এসেছিল, ওর কাকিমা কি বলে ওষুধ নিতে এসেছিল এখানে। ওষুধ কাকিমা ফোন নিয়ে করেছিল, ওর মা ফোন করেছিল, আমি আর ও তো দাঁড়িয়ে ছিলাম। ও তোমরা এই দেখো, তখন কোথায় ছিলে? হ্যাঁ, দাঁড়াও, চুপ। তখন মনে তোমরা পড়েছে, কোথায় ছিলে? মনে পড়েছে। তখন তোমরা কোথায় ছিলে? আমরা সুভাষগ্রাম স্টেশনে ছিলাম, কোয়ালিটি রেস্টুরেন্টে খাবো বলে ও সুভাষগ্রাম স্টেশন থেকে এখানে এসেছিল কাকিমার জন্য 6টার ওষুধ সময় কিনতে। বেরিয়েছে, যে এখান থেকে গেছে মহামায়াতলা, সেখানে খেয়েছে, সেখান থেকে কাটাখালে গেছে, ওখানে খেয়েছে, ফের কোয়ালিটি রেস্টুরেন্ট 1 ঘন্টা, মানে এত জায়গায় যেতে যেতে মানে 1 ঘন্টা পার হয়নি। না, প্রথমে আমরা গেছিলাম আমাকে কাটাখালি। বোকা বানিও না তোমরা, আরে ঠিক না, আছে? সুভাষগ্রাম স্টেশনে ওষুধ পাওয়া যায় না, ওই জন্যই। আচ্ছা আচ্ছা, সুভাষগ্রাম স্টেশনে আরে কাকিমাটা গেছিল কি ওষুধ প্রেসক্রিপশন পাওয়া যায় না? আচ্ছা হ্যাঁ, কি ওষুধ পাওয়া যায় না? প্রেসক্রিপশন কাকিমা মা ডেকেছিল। আরে প্রেসক্রিপশনটা তো বাড়িতে ছিল। ও হ্যাঁ, মিথ্যা কথা বলছো কেন? ঠিক আছে, ঠিক বলেছিস। কি মিথ্যে কথা বলেছে? তোমরা সত্যি কথা বলবে? হ্যাঁ ওটাই বলো সত্যি কথা। কোথায় গেছিল কালকে? আমার সাথে ছিল। কাটাকালে মহামায়াতলা কোয়ালিটি তার রেস্টুরেন্ট। মানে তোমাদের তিনজনেরই ঘটেলা কেস আছে, ওই জন্য এই না। চোরে সাক্ষী মাথা। আরে না না, তুমি দেখো, আমি তোমায় দেখাচ্ছি। দেখো। প্রথমে আমরা কাটাকালে কাটাকালে গেছিলাম। গেছিলাম। না প্রথমে ক্যারাম তারপরে- খেলছিলাম। তোরা ফাঁকি দিচ্ছিস তোমাকে। আমি কি করে আগে থেকে বলতে পারিস না তো কি কি প্রশ্ন করবে, তোমরা তুই তো কি আগে কি থেকে বলেছিস? বলা উচিত ছিল। তুই কি কি বলেছিস আমি কি করে জানি? ভয় পেয়েছি নাকি? Seriously ভাই, ও কি না কি ভাবছে ভাই আমাদেরকে, বলো কি করেছে। কোথায় গেছিলে কালকে? বল কোথায় গেছিলাম? আরে প্রথমে এই তো আমরা গেলাম এখান থেকে 3টে অবধি আমরা ক্যারাম খেলছিলাম, ক্যারামের পর তারপর আমরা কাটাখালে গেলাম, কাটাখাল থেকে ওখানে মহামায়াতলা কোয়ালিটি রেস্টুরেন্ট। আরে সত্যি মেরো না, লাল জামা পরেছিল, তারপর আমরা এসেছিলাম ফুচকা খেতে। আরে না সত্যি, আরে এইসব কি হচ্ছে ভাই? हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। তুই বলে, আরে লাল জামা পরেছিল কালকে, ফুচকাও খেয়েছি। আমি কিন্তু খুব এই দেখো, অজ্ঞান হয়ে যাবে আমি কিন্তু। একটা কথা বলছি শোনো, আমি একটা কথা বলছি শোনো। বলছে ও আমরা তো- কাছে গিয়ে বল না, দূর না, থেকে কি ও বল? কথা বলার আগে 10 বার দাঁত বার করছে কেন? ও সত্যি কথা বলতে গেলে লোক হাসে। नहीं আরে ও হাসমুখ আছে, আরে ও হাসমুখ আছে। জানোয়ারের বাচ্চারা। দেখো আমি করছি না। ও সিরিয়াস আছে দেখো। বল কি বলছিস তুই বল। হ্যাঁ, কালকে আমরা কাটাখালি গেছিলাম, কাটাখাল থেকে না আগে ক্যারাম খেলছিলাম। আমি ক্যারাম খেলছিলাম। ক্যারাম খেলছিলাম, আমি তো ছিলাম না, আমি তো অফিসে ছিলাম। অফিস থেকে এলাম, দিয়ে ওখান থেকে কাটাখাল। সত্যি কথা বলো, কোথায় গেছিলে? আরে বললাম তো, তুমি সব প্রশ্নের উত্তর তো পেয়ে গেলে। ও গেজাচ্ছে, গেজিয়ে ভুলভাল কথা বলছে। এই কথার সঙ্গে ওই কথা মিল নেই, তুমি যেগুলো বলেছো তার সাথে কোনো মিল নেই। ওরা দুটো মিথ্যা কথা বলছে, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। কি করে না, মিথ্যে কোথায় কথা মিথ্যে বলছে? কথা বল? আচ্ছা বলো তো কালকে কোথায়, মানে কি এনেছিল সেটা বলো। কি এনেছিল? এটা এবার এটা এই প্রশ্নটা আরে। বললে হয়ে যাবে তো। ওইটা কোনটা? ওইটা কোনটা? কি এনেছিল বলো? আরে ওইটা মুখ বন্ধ রাখবে। ওইটা কোনটা? আরে ও যেটা কিনলো কি এনেছিল বলো? চিপসের প্যাকেট। চিপসের প্যাকেট এনেছিলে? মিয়ামারে চিপস পাওয়া যায়? কোল্ড ড্রিঙ্কস। ও মিয়ামারে কোল্ড ড্রিঙ্কস থেকে, মানে কোল্ড ড্রিঙ্কস আশেপাশের দোকান থেকে আনোনি তুমি? মিয়ামোড়ে তো, হ্যাঁ মিয়ামোড়েতে কেক এনেছিল। হ্যাঁ, কত বড় কেক এনেছিল? এত বড় কেক, তাই না? সবকটা মিথ্যা কথা বলছে। আরে বার্গার এনেছিলাম, ওরা কি ঢুকেছিল নাকি মিয়া মোড়ে আমার সাথে? আমি তোমার জন্য কিনতে গেছিলাম, ওরা বাইরে আমরা তো দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে ছিলাম, আমরা কি দেখেছি কি বার্গার নাকি? ও চিপসের প্যাকেট বললো কেন? প্যাকেটটা আমি শুধু বুঝে যাই তো। আরে বাবা, আমি ভেবেছি তো ওতে তুই এখানে দাঁড়ালি না। ও চিপসের প্যাকেট বলেছে, ও কোল্ড ড্রিঙ্কস বলেছে, তাতে তোমার কি? তুমি মিথ্যা কথা কেন বলছো? কি মিথ্যে কথা বলেছি আজ তো? আমি চলে যাচ্ছি তোমার সাথে। মিথ্যা কথা। আমি চলে যাচ্ছি তোমার সাথে। কোথায় যাচ্ছ তুমি? আমার যেখানে ভালো লাগবে আমি সেখানে যাবো। কোথায় যাবে? আমার যেখানে ভালো লাগবে আমি সেখানে যাবো। সত্যি কথা যতক্ষণ না মুখ থেকে বার করবে ততক্ষণ আমি কিন্তু আসবো না। তোদের জন্য দেখেছিস তো কি হয়ে গেল। এরকম বন্ধুদের সঙ্গে মিশবে, এরকমই
হবে? কি কি হয়েছে বলো? তুই বলে দে বাবু, সত্যি দুটো ভালো বন্ধু জোগাড় করো, চোরে সাক্ষী মাতাল হয় দুটো। বলে দে তুই কালকে সুপর্ণার সাথে ছিলিস। কার সাথে ছিল? সুরজিতের ভাইয়ের সাথে ছিলাম। সুরজিৎ, হ্যাঁ আমার ভাইয়ের সাথে ছিল। ওর ভাইয়ের ব্যাপারটা সাথে কি হচ্ছে, করছিলে? আসল কথা আমি বলছি শুনুন। বিয়ে হয়ে গেছে নাকি? না कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। বলো, কি বলবো বলো? ওর ভাইয়ের সাথে কি করছিলে? আমার ভাইয়ের একটা ওই যে আমি কালা নয়, ঠিক আমি আছে? তো বাইক নিয়ে গেছিলাম কাজে। ও তো বললো যে সুরজিতের ভাইয়ের সাথে ছিলাম। আমি সুপর্ণা নামটা শুনতে পেয়েছি। বলো, সুপর্ণা না, সুরজিতের ভাই বলেছে। এই এই ছেলের দুটো সব থেকে মিথ্যেবাদী, এই ছেলে দুটো। তুমি এগুলো বোঝাও, ওগুলো আলমারিতে কেন বার করছো? अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তোদের জন্য আমার এই আজকে অবস্থা হচ্ছে না। আটকা ভাই, সত্যি কথা বলে দে, সত্যি কথা। আমার সামনে থেকে সত্যি সরে যাও। কথাটা বলে দেই। সরে যাও ওইদিকে। ছাড়ো আমার হাত। ছেড়ে দাও। আরে কালকে আমি ওদের সাথেই ছিলাম, ও ওর মুখ থেকে হুট করে ওই নামটা পেয়ে ওই আর কি মাছ। ইয়ার্কি মারছে, ওই ইয়ার্কি মারছে। তুইও না এরকম ইয়ার্কি মারিস যে সংসার ভেঙে যাবে লোকের, এইসব ইয়ার্কি কেউ মারে? তুমি ভাবো, একটা ছেলের দুটো বন্ধু, ঠিক আছে, মানে ছেলেটাকে বাঁচানোর জন্য কত রকমের মিথ্যা কথা বলতে পারে। কি মিথ্যে কথা বলছে ওরা? তুমি সেটা জানো কি মিথ্যা কথা বলছে? ये दाल में कुछ काला है। কি মিথ্যে কথা বলছে? তুমি সেটা জানো তো কি মিথ্যা কথা না, বলছে? কি জানি না। জানো না? জানো না? বলো কি মিথ্যা কথা বলছে, বলো। এইগুলো দেখে রাখো, তোমাদেরও কাজে লাগবে। বিয়ে কে করছে? তুই আচ্ছা, করবি? হ্যাঁ তুমি তো আবার 1.5 যাও। বলো, কি বলবো? তোকে তো বললাম। তুমি মানে সমানে মিথ্যা কথা বলে যাচ্ছ ছেড়ে দাও, যা হয়েছে বাদ দে। ওদের সঙ্গে পড়ে। আরে ভাই তুই বলে দে না, তুই সুপর্ণার সাথে ছিলিস। তুই বলে দে না, বেকার ফালতু ফালতু কি সব হচ্ছে এগুলো। তুই এরকম এরকম কেন করিস? তো নন্দিনী দেখছিস না কি করছে? কোথায় গেছিলিস তুই? তুই? তুই কি দরকার ছিল? নামটা আবার কি আছে? তোরা না সত্যি তো ও তোর কাছে ইনফরমেশন আছে, ও বলছে আমি এখানে ছিলাম না, সন্ধ্যাবেলা কি বলবো তাহলে? সব জায়গায় ধরা পড়ে যাচ্ছে। সংসারটা ভেঙে দিলি তুই আমার। তোর বলার বা কি দরকার ছিল কি? এরকম ভাবে তুই সংসারটা ভেঙে দিলি। ও আর থাকবেই না, আমি গ্যারান্টি দিচ্ছি, আর থাকবেই না, কান্নাকাটি করছে। বসো এখানে, বসো। এবার সত্যি আমি আরেকবার ভালোভাবে জিজ্ঞাসা করছি, সত্যি কথা বলো। সত্যি কথা বলো, তোমরা কোথায় ছিলে কালকে? তোমরা দুজনে কোথায় ছিলে আর ও কোথায় ছিল? দেখো, আমি ছিলাম হচ্ছে কাজে, অফিস থেকে এলাম শুভমদের বাড়িতে, যে ওরা রেডি হলো, রেডি হয়ে মানে রেডি ছিল আর কি। তারপরে আমরা গেলাম কাটাখাল চা খেতে। কাটাখাল থেকে গেলাম আমরা কামালগাছিতে, ওখানে একটু আড্ডা মারলাম। ওখান থেকে গেলাম মহামায়াতলা, ওখানে পকোড়া খেলাম। খেয়ে তারপরে স্টেশনে এলাম, কাকিমার ফোন এলো, ঠিক বলো? হ্যাঁ ফোন এলো, ও আবার ওষুধ নিতে এলো এখানে, चल झूठा। দিয়ে তারপরে আবার স্টেশনে আমরা আড্ডা তাহলে ও মারলাম। আমাকে কালকে বাইকে করে বাড়াইপুরে কি করে নিয়ে গেল তোমাদের সঙ্গে? যখন হচ্ছে গেলো, অত কিছু করলো। তাহলে ও তখন তাহলে আমাকে বাইকে করে বাড়াইপুরে কি করে নিয়ে গেল? 6টার সময়, আমরা 5টার সময় বেরিয়েছিলাম, ধরো 6টা 7টা, আমরা 9টার সময় বাড়ি এসেছি। তোমরা যেটুকু সময় বললো ওইটুকু সময় আমরা বাড়াইপুরেই ছিলাম। চোরের সাক্ষী মাতাল হয়েও না, আমি অনেকক্ষণ ধরে বলছি, ঠিক আছে? ও কিরকম ভাবে আস্তে আস্তে বোঝাচ্ছিল, ও চুপ হয়ে গেছে। ওর এতটা খারাপ লেগেছে, চুপ হয়ে গেছে। আরে প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক। এরকম ভয় ভয় বসে আছে দেখো। আর তুমি কিছু হলে এরকম আলমারি ফালমারির থেকে জিনিস বার করো কেন? তাই জিনিসটাকে রিয়েলিস্টিক তো করতে হবে নাকি? ও কেমন লাগছে বল? কেমন লাগছে? এবার বোঝা গেল যে পুরো মিথ্যে কথা। মানে এমনি সময় ওদেরকে যখন জিজ্ঞাসা করি তোমরা কি করছো, কি খাচ্ছ, সব কটা মিথ্যে কথা বলে। শোনো, আমি সত্যি বলি, আমি তো প্রথমে সুপর্ণার নাম নিয়ে নিয়েছিলাম, কিন্তু কারণ এটা সংসার বলতে বাঁচাতে পারবো। গেলে একটুখানি মিথ্যা কথা বলতে হয়, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, সংসারটা এরকম ভেঙে যাওয়া- সংসার বাঁচানোর আমি দরকার মিথ্যে নেই। সাপোর্ট করি না। তুমি
হ্যাঁ এরকম তুই সংসার করলি তো এক্ষুনি মিথ্যে সাপোর্ট। না আমি লাস্ট সিনে যখন চলে যাচ্ছি না, না, তখন কিন্তু এটা না, এটা না। না আমি বাবা অতটাও তো গাইস তোমরাও কিন্তু ট্যাগ করতে ভুলবে না তোমাদের এরকম বন্ধু বান্ধবদের যারা এরকম ভাবে সংসার বাঁচানোর জন্য মিথ্যে কথা বলে। বাঁচানোর জন্য নাকি আরো মানে ভুল দিকে নিয়ে যাওয়ার জন্য। অবশ্যই তোমরা শেয়ার করবে যে তোমাদের লাইফে এরকম কোনো বন্ধু বান্ধব আছে কিনা না, যারা এরকম করা আমার মতো উচিত নয় এতে হ্যাঁ শুভম ও সাধু সাজিয়ে হ্যাঁ, ওর না, মনে এটা মনে অন্য কিছু চলছে। না গাইস না ও প্রত্যেকটা সেদিনকে বন্ধু বন্ধুর পাশে থাকবে। মোটেই নয়, ও সেদিনকে আমাকে সত্যি কথা বলেছে। কি বলেছে? কি বলেছে? আমি সেদিনকে কি জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ একটা কথা জিজ্ঞাসা করছিলাম, ওটা বলা যাবে না, সেটা ও সত্যি কথাই বলেছিল ওর কথা। আচ্ছা কে, সুরজিৎ না সুমন? ও আচ্ছা আচ্ছা আর এ তো ছোট সাকি মাতাল। বাহ। তো গাইস আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর বোঝা গেল বন্ধু। এবার তোকে আমি